আচ্ছা বন্ধুরা, পুতিন কি ইরানকে বাঁচাতে চাইছেন, নাকি কৌশলে তেহরানের হাত পা বেঁধে ফেলছেন? রাশিয়ার এক অপরিকল্পিত প্রস্তাব এবং ইরানের সেনাপ্রধানের সরাসরি যুদ্ধের হুমকি কি পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আলোচনা শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। গতকালকে ক্রমলিন থেকে একটি চাঞ্চল্য খবর ফাঁস হয়, যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ভ্লাদিমির পুতিন ইরানকে প্রস্তাব দিয়েছেন যে তাদের কাছে থাকা সমস্ত এনরিচড ইউরেনিয়াম, যা দিয়ে পরমাণু তৈরি হয়, সেগুলো যাতে রাশিয়ার জিম্বায় মস্কোতে পাঠিয়ে দেওয়া হয়। রাশিয়ার যুক্তি হলো, যদি ইরানে ইউরেনিয়াম না থাকে তবে আমেরিকা বা ইসরায়েলের কাছে ইরানে হামলা করার কোনো নৈতিক বা আইনি অজুহাত থাকবে না। পুতিন মূলত মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের ফ্রন্ট খুলতে চাইছেন না, কারণ তিনি নিজেই ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। লিবিয়ার গাদ্দাফি পশ্চিমাদের বিশ্বাস করে পরমাণু কর্মসূচি বন্ধ করার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা ইরান খুব ভালো করেই জানে। রাশিয়ার এই প্রস্তাবের মাঝে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মোসাবি এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, শত্রুর একটি ভুল আর কোনো আমেরিকান নিরাপদ থাকবে না। খেয়াল করার বিষয় হলো, তিনি কেবল মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকানদের কথা বলেননি, বরঞ্চ বিশ্বজুড়ে থাকা আমেরিকান নাগরিকদের কথা বলেছেন। ইরান মূলত অসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল অবলম্বন করছে, যেখানে আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের দাম বিলিয়ন ডলার, সেখানে ইরানের সস্তা ড্রোন বা মিসাইল দিয়ে সেই জাহাজ অকেজো করে দেওয়া সম্ভব। ইরান আমেরিকাকে বার্তা দিচ্ছে যে তারা যত কাছে আসবে, ইরানের টার্গেট করা তত সহজ হবে। ইরান পুনরায় মনে করে দিয়েছে যে বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা শ্বাসনালী স্টেট অব হরমুজের চাবি তাদের হাতে। ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা চাইলে এক নিমেষেই এই সমুদ্রপথ বন্ধ করে দিতে পারে। যদি এটি ঘটে, তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি 200 থেকে 300 ডলার ছড়িয়ে যাবে। এটি মূলত ইরানের একটি ডেটারেন্স বা প্রতিরোধের ওয়াল। তারা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে ইরান আক্রান্ত হলে তারা একা মরবে না, বরঞ্চ গোটা বিশ্বের অর্থনীতিকে সাথে নিয়ে ডুববে। অন্যদিকে ইসরায়েলে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের শত্রু মানে আমেরিকার শত্রু। এই একটি লাইন আমেরিকার তথাকথিত মানব অধিকার এবং নিরপেক্ষতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। এতদিন আমেরিকা নিজেকে মধ্যস্থতাকারী হিসাবে দাবি করলেও এখন তারা অফিসিয়ালি নিজেদের ইসরায়েলের সাথে এক ও অভিন্ন সত্তা হিসাবে ঘোষণা করল। এর ফলে সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়ে গেল, কারণ ইসরায়েলের যে কোনো বেপরোয়া সিদ্ধান্তের দায় এখন সরাসরি আমেরিকার উপর বর্তাবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব সংকটের গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।